হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একেবারে সিম্পল এবং নতুনদের জন্য একটা রেসিপি, সেটা হচ্ছে ঝরঝরে সাদা পোলাও। আমি চেষ্টা করেছি একেবারে সহজ করে দেখানোর জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই এখানে আমি চাল নিয়ে নিয়েছি, পোলাওয়ের চাল, আর এটা নর্মাল চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এটা কিন্তু প্যাকেটের চালটা না। তো এখন হচ্ছে আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিব, তারপর রান্নায় চলে আসব। আমি আগে থেকেই প্যান বসিয়ে দিয়েছিলাম, চুলাটা অন করে দিয়েছি, গরম হয়ে গেছে। তখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর আজকে আমি পোলাওটা রান্না করব ঘি দিয়ে, আমি এখানে কোনো তেল ব্যবহার করব না। আর ঘিটা হচ্ছে ফ্রিজে ছিল, সেজন্য জমাট বাঁধা। তো আসলে জমাট বাঁধা ঘিটা দিলে 1 টেবিল চামচ দিলে আমার মনে হয় একটু বেশি হয়ে যায়, কারণ যেহেতু জমাট বাঁধা থাকে। তো এখানে দেখলাম যে মানে এতটুকুতে হয়ে যাচ্ছে, আর দিতে হবে না। এরই মধ্যে কিন্তু ঘিটা একেবারে মেল্ট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি। অনেকে কিন্তু এই পর্যায়ে হচ্ছে পেঁয়াজ ব্যবহার করেন না পোলাওর মধ্যে, সেটা আসলে আপনাদের ইচ্ছা। তবে আমার কাছে মনে হয় পেঁয়াজটা একটু যদি ভাজি করে, চালটা ভাজি করে নিই, সেটা একটু ভালো লাগে, ওই জন্য দিয়েছি। আর এখন হচ্ছে কিছু সময় একটু এটাকে ভেজে নিব। তারপর যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখন আমি ব্যবহার করব তেজপাতা আর গরম মশলা। এখানে দিয়েছি 2টা এলাচ, 1 টুকরা দারচিনি, আর দিয়েছি হচ্ছে লবঙ্গ, গোলমরিচ। আসলে পোলাওর মধ্যে কিন্তু সব কিছু দিলেই ভালো লাগে। এখন কিছু সময় একটু ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটাকে একেবারে পুড়িয়ে ফেলার কোনোই দরকার নাই। এই যে দেখতে পাচ্ছেন এমন সাদা সাদা থাকবে, তখন হচ্ছে আমি পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি। আর চালগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে ভালো করে এই চালগুলোকে ভেজে নিব। আর রান্নার ফাঁকে ফাঁকে কিছু কথা বলবো। অনেক সময় আমরা যখন ছোট ছিলাম তখন দেখা যাচ্ছে মা চাচিরা যখন পোলাও রান্না করত, তখন বলতো যে চালটা ধোয়া যাবে না, চালের সেন্ট চলে যাবে, এরকম অনেক কথা শুনেছি। তো এখন তো আসলে আমরা এটা করি না। আমরা করি হচ্ছে ভালো করে চালটাকে ধুয়ে নেই, যাতে করে এই চালের মধ্যে যে একটা এক্সট্রাস থাকে সেটা যাতে চলে যায়, ওই জন্য। তারপর যখন ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এই হাফ চা চামচ পরিমাণ আদা দিয়ে দিয়েছি। তো অনেকেই এর মধ্যে মশলা ব্যবহার করে, জিরা বাটা দেয়। তো আমি আসলে পোলাওর মধ্যে জিরা বাটাটা ব্যবহার করি না, আমি সাধারণত আদাটা দেই। তো আপনাদের কাছে যদি জিরা বাটা ভালো লাগে তো সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি। এরই মধ্যে কিন্তু চালটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা কিভাবে বুঝবেন যে চালটা ভাজা হয়েছে? চালটা নাড়াচাড়া করলে একটা শনশন আওয়াজ হয়, তো তখন বুঝবেন যে ভাজা হয়ে গিয়েছে, বা 4 থেকে 5 মিনিট ভাজলেই হয়ে যাবে। যখন ভাজা হয়ে গিয়েছে তখন পানি দিয়ে দিয়েছি। আর এই পানির মধ্যে এখন দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণ শাহি জিরা, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যেহেতু হাফ কেজির একটু বেশি পরিমাণে আমি চাল ব্যবহার করেছি, তাই এখানে পানি দিয়েছি 1 কেজির বেশি। তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর হচ্ছে এখন হচ্ছে আমি ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার আগে আমি ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমি একটু ঢেকে দিচ্ছি, আর যখন পানিটা শুকিয়ে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করছি। এরই মধ্যে পানিটা শুকিয়ে গিয়েছে, মানে হচ্ছে একেবারে চাল বরাবর পানি চলে এসেছে। তখন ঢাকনাটা তুলে নিয়েছি, আর এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিব। অনেকেই নতুন রাঁধুনিটা বুঝতে পারে না, তো প্রথম থেকে জালটা
হয়তোবা কমিয়ে রাখে সেটা করা যাবে না। প্রথমে জাল বাড়িয়ে রাখতে হবে, তারপর যখন মাঝামাঝি পর্যায়ে আসবে তখন জালটা কমিয়ে দিতে হবে। এই পর্যায়ে হচ্ছে আমি এইভাবে ঢেকে দিব। তো আমি আসলে আজকে এর মধ্যে একটু মটরশুঁটি ব্যবহার করব, ওই জন্য হচ্ছে আমি এখন ঢেকে দিলাম না, আবার একটু নাড়াচাড়া করলাম। আর এই হাঁড়িটার নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি আমি, এখন হচ্ছে দমে বসাবো ওই জন্য। তো নাড়তে গেলে শুধু আমার মানে হেলে দুলে যাচ্ছে আমার হাঁড়িটা। যাই হোক, তো আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি মটরশুঁটি ব্যবহার করব একটু। তো আপনারা যদি প্রথমেই মটরশুঁটিটা দিয়ে দেন তাহলে কিন্তু পোলার কালারটা নষ্ট হয়ে যাবে, একটা কালচে কালচে ভাব চলে আসবে। তাই যেটা করবেন, আগে থেকে একটু ভাব দিয়ে সেই মটরশুঁটিটা এই পর্যায়ে এসে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আর পোলাওটা কালো হবে না। এই পর্যায়ে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি, এটা আমার ফ্রোজেন করা মটরশুঁটি। আর এটা কিন্তু 2-3 বছরও রেখে খাওয়া যায়, একদমই নষ্ট হয় না ইনশাআল্লাহ। আমার হাতের কাছে যদি মটরশুঁটি পাই আমি আবারও আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিটা দেখাবো। তো এখন হচ্ছে মটরশুঁটি দিয়ে আমি একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দমে বসাবো। তো আমি যখন দমে বসাবো তখন হচ্ছে ঢাকনার উপরে যে ছিদ্রটা থাকে ওটা আমি একটা লং দিয়ে আটকে দিয়েছি, ঢেকে দিয়েছিলাম। তারপর হচ্ছে এই যে 15 মিনিট পরের অবস্থায় যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে সুন্দরভাবে। লাস্ট পর্যায়ে আমি হচ্ছে এখানে এই 1 চা চামচের মতো ঘি দিয়ে দিব। আর আপনারা যখন বাসায় পোলাওটা তৈরি করবেন তখন হচ্ছে এই পর্যায়ে বেরেস্তা দিয়ে দিবেন। যেহেতু আমি ভিডিও করছি তাই এখন দিলাম না, আমি সার্ভ করব তার উপর বেরেস্তা দিয়ে সাজিয়ে নিব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।